হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? আমি দেবদত্ত ফ্রম গ্যালাক্সি সেন্টার ইমিগ্রেশন সার্ভিসেস থেকে। যারা এক্স্যাক্টলি ইউরোপে যেতে চাইছো তাদের জন্য কিন্তু একটা ইনফরমেশনস বা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। যারা ইটালির কথা ভাবছো, চেক রিপাবলিকের কথা ভাবছো, জার্মানির কথা ভাবছো, বুলগেরিয়ার কথা ভাবছো, রোমানিয়ার কথা ভাবছো বা অন্যান্য দেশের কথা ভাবছো, সেখানে বা পর্তুগালের টাইপ D1 এর কথা ভাবছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। টাইপ D, প্রথম কথা হচ্ছে টাইপ D1-এর ভিসার কিন্তু ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট এখন অ্যাভেলেবল নেই। বুলগেরিয়ার ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট প্রতি বুধবার করে, প্রত্যেক মাসের বুধবার করে দেয়। তো চ্যালেঞ্জেস পাশাপাশি জার্মানির কিন্তু লং টার্মে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। চেক রিপাবলিকের ক্ষেত্রে মাত্র 20খানা স্লট দেয়, যেখানে 20খানা স্লটের মধ্যে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট বুকড হয় এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, লং টার্মের ক্ষেত্রে। তো বহু চ্যালেঞ্জেস আছে। তো পাশাপাশি পোল্যান্ডের ক্ষেত্রে কিন্তু, শুধু পোল্যান্ডের ক্ষেত্রে আমি বলতে পারি যে অনেকের পোল্যান্ড নিয়ে অনেকের নেগেটিভিটিস আছে, কিন্তু এটা কিন্তু পজিটিভ হতে পারে। পোল্যান্ডের ক্ষেত্রে যেমন ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে, পাশাপাশি ডেটা অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে বাই দ্য অ্যাম্বাসি ভেরিফাইড। যদি তার কারণ হচ্ছে ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পরে কোম্পানি পারমিটটাকে ভেরিফাইড করছে, ভেরিফাই করার পর ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট আসছে। তো সবাই যারা এক্স্যাক্টলি যেতে চাও যে ইউরোপের জন্য, পোল্যান্ড হতে পারে একটা বেস্ট অপশানস, যেখানে স্যালারিও যথেষ্ট ভালো। আমাদের কাছে যেগুলো জব ওপেনিং রয়েছে, যেমন প্রোডাকশন লাইন ওয়ার্কার, ওয়্যারহাউস ওয়ার্কার, প্যাকেজিং লেবার, ইলেকট্রিশিয়ানস, ম্যাশন, কনস্ট্রাকশন জবস, কেয়ার গিভার, এই সমস্ত জবের অপরচুনিটিস রয়েছে, যেখানে স্যালারি মাসে যদি আমরা ওভার টাইম করতে পারি তাহলে অ্যাপ্রক্স 2 লক্ষ টাকা। তার সঙ্গে কোম্পানি কী কী বেনিফিট দিচ্ছে? অ্যাকোমোডেশন দিচ্ছে, ট্রান্সপোর্টেশন দিচ্ছে, ইন্স্যুরেন্স দিচ্ছে, রেসিডেন্সি কার্ড দিচ্ছে, এয়ারপোর্ট পিক আপ দিচ্ছে। আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে সত্তর যোগাযোগ করুন। আমরা অল নেশনস থেকে কাজ করি।